তো আসুন আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করি আমরা কিভাবে একটি ল্যাপটপটিতে নিজেরা ইউএসবি থেকে কিভাবে একটি অপারেটিং সিস্টেম লোড করতে পারি, হোক সেটি ম্যাক, উইন্ডোজ বা লিনাক্স। মূল প্রসেসটি হলো আমরা ইউএসবির মাধ্যমে একটি ল্যাপটপটিতে আমরা আমাদের অপারেটিং সিস্টেমটি লোড করব। সেটি হোক যে কোনো ল্যাপটপ, asus, dell বা lenovo, এনি কাইন্ড অফ এনি ব্র্যান্ড। মূল প্রসেসটি সেম, সেক্ষেত্রে আপনাকে ব্র্যান্ড ভেদে বুট মেনুটি ডিফারেন্ট হবে। তো আপনি যেটি ব্যবহার করুন, আপনি এই প্রসেসটি ফলো করে এগিয়ে যান। ল্যাপটপে উইন্ডোজ সেটআপের A to Z এনি কাইন্ড অফ মিসিং, লিডিং, মেটাডাটা অর ইনফরমেশন একটি ভিডিওতেই আপনি ফিগার আউট করতে পারবেন। সো চলুন আমরা শুরু করি। সো সেক্ষেত্রে আজকে আমি একটি Lenovo ল্যাপটপ থেকে দেখাচ্ছি। আপনার যে ব্র্যান্ডই হোক সেম প্রসিডিওর, এবং কোনটিতে কোন ব্র্যান্ডে কি হবে সেটিও আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেব। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটি করতে হবে, আপনার ল্যাপটপটি ওপেন করে তাতে আপনার বুটেবল পেন ড্রাইভটি ইনসার্ট করে নেবেন অ্যান্ড দেন ল্যাপটপটি রিস্টার্ট করবেন। সো আমি তাই করছি, ল্যাপটপটি রিস্টার্ট করে নিচ্ছি এবং ল্যাপটপটি যখন অন হবে সেক্ষেত্রে আমার ল্যাপটপের বুট মেনুটি সিলেক্ট করে আমার অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করবে। এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আপনারা ফলো করুন। যেমন আমি Lenovo ল্যাপটপটিতে আমি প্রসেসটি দেখাচ্ছি, আর Lenovo ল্যাপটপটিতে বুট মেনু F12। আপনি যদি asus ল্যাপটপ থেকে জিনিসটি করতে যান সেক্ষেত্রে ল্যাপটপটি ডিফারেন্ট। HP ল্যাপটপটিতে করতে গেলে যেমন F9। সো ডিফারেন্ট ল্যাপটপে আপনার ডিফারেন্ট বুট মেনু হবে। মোস্ট অফ দ্য কেস আপনি সরাসরি বুট মেনু ক্লিক করেই আপনি অপারেটিং সিস্টেম লোড করতে পারবেন, ইউএসবি, সিডি, ডিভিডি যে কোনোটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়, মানে জাস্ট অনেক কম ক্ষেত্রে আপনার ল্যাপটপটিতে বুট মেনুটি ডিসেবল করা থাকে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বায়োস সেটিংস থেকে গিয়ে এটিকে এনেবল করে নিতে হবে, কিংবা কোনো ক্ষেত্রে বুট মেনু ডিসেবল থাকে। সো মূল প্রসেসটি হলো, আপনাকে ডিফল্ট বুট মেনু যদি না কাজ করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারনেটে সার্চ করে আপনাকে এটি শিখে নিতে হবে আপনার স্পেসিফিক ব্র্যান্ডের ল্যাপটপটিতে কিভাবে বুট মেনু এনেবল করবেন। আর এখানে যেটি বিষয় সেটি হলো, আমি কিন্তু চাইলেই এই প্রসেসে নেক্সট করে এগিয়ে গিয়ে দেখাতে পারতাম। সেক্ষেত্রে আপনি হয়তো সেমভাবে পাবেন না, সেক্ষেত্রে কন্টেন্টের ভ্যালুয়েশনটা নষ্ট হবে। সো আমি যেটি করি, কন্টেন্টের ভিউ থেকে আমি কন্টেন্টের ভ্যালুয়েশনটি বেশি প্রোভাইড করার চেষ্টা করি। সো যার জন্য এই পুরো বিষয়টা আপনাকে একটু বলার চেষ্টা করলাম। সো ধরে নিচ্ছি আপনি এখন আপনার ল্যাপটপের বুট মেনুটি এনেবল করে নিয়েছেন, বা আপনি এই স্টেপটি পার করে এসেছেন। এখন আমরা নেক্সট স্টেপে কাজগুলো করব। সো এখন আমি আমার বুট মেনুতে প্রবেশ করে নিচ্ছি। দেখুন, Lenovo ল্যাপটপের আমি বুট মেনুতে চলে এসেছি এবং এখানে আপনি কোন জায়গা থেকে আপনি অপারেটিং সিস্টেমটি লোড করবেন। আমি ইউএসবি থেকে যেহেতু করব, সো আমি আমার ইউএসবি ড্রাইভটি সিলেক্ট করে নিচ্ছি, এবং আপনি যেখান থেকে করবেন আপনি সেটি করবেন। সো আমি ইউএসবি ড্রাইভটি সিলেক্ট করার পর আমার অপারেটিং সিস্টেমটি লোড হচ্ছে, এবং এই স্টেপগুলো আপনি পড়ে নেক্সট করে এগিয়ে যেতে পারবেন। আপনি আমাকেও ফলো করতে পারেন, কারণ আমি মোস্ট অফ দ্য সব থেকে বেটার অপশনটি সিলেক্ট করে নেক্সট করব। সো এখান থেকে আমি নেক্সট করে নিচ্ছি এবং ইনস্টল নাও এই বাটনটিতে ক্লিক করব, এবং আমার অপারেটিং সিস্টেমটি আসতেছে। সো এই জায়গা থেকে আপনি অবশ্যই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এটি সিলেক্ট করে নেক্সট করবেন, এবং এই জায়গা থেকে আপনার অনেকগুলো ডিফারেন্ট অপারেটিং সিস্টেম হতে পারে। আপনি অবশ্যই প্রো ভার্সনটি সিলেক্ট করবেন, অ্যান্ড হোম থেকে ডেফিনেটলি প্রো ভার্সনটি বেটার। আমি প্রো ভার্সনটি সিলেক্ট করে নেক্সট করছি, এবং আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এটিকে টিক চিহ্ন করে নেক্সট করতে হবে। আপনি চাইলে পড়ে নিতে পারেন, এবং এই সেকশন দিতে অবশ্যই আপনাকে কাস্টম উইন্ডোজ এটি সিলেক্ট করতে হবে, তাহলে আপনি কাস্টমাইজভাবে ম্যানুয়ালি উইন্ডোজটি সেট আপ করতে পারবেন। আমি এখান থেকে কাস্টম উইন্ডোজ। এখন আমাদের সামনে সব থেকে ইম্পর্টেন্ট পার্টটি চলে এসেছে, এবং এই পার্টটি হলো উইন্ডোজের পার্টিশন, এবং আপনি কোন উইন্ডোজটিতে কি করবেন। এই স্টেপটি অনেক বেশি সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট। সো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোনটিতে উইন্ডোজ সেট আপ করবেন, বা কোনটি আপনার সি ড্রাইভ ছিল সেটিতে সিলেক্ট করবেন। মূল কথা, আপনার পার্টিশন টপিক্সটি উইন্ডোজ সেট আপের একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।
এই পার্টে আপনাকে যেটি করতে হবে, আপনার পার্টিশন সম্পর্কে এবং উইন্ডোজের ডিস্ক ফরম্যাট আপনাকে A to Z ক্রিস্টাল ক্লিয়ার একটা নলেজ না থাকলে আপনি এই সেকশনটিতে এসে হয়তো বিপদে পড়তে পারেন। সেই সেকশনটি অনেক বড়। আপনি কিভাবে উইন্ডোজটি পার্টিশন করে, হার্ড ডিস্কের পার্টিশন ক্রিয়েট করে, ফরম্যাট করে, আপনি ইন্টারনেট থেকে স্পেসিফিক আপনি একটু ধারণা নিতে পারেন, কিংবা যে কোনো জায়গা থেকে আপনি একটি ক্লিয়ার আইডিয়া নিয়ে এই পার্টগুলো কাজ করবেন। সো আমি যেহেতু আমার সি ড্রাইভ নেই, আমি একটি সি ড্রাইভ ক্রিয়েট করে উইন্ডোজ সেট আপ করবো। আপনি যদি স্পেসিফিক সি ড্রাইভ থাকে আপনি জাস্ট ফরম্যাট করে ওটাতে উইন্ডোজ সেট আপ করে নিতে পারবেন। সো আমি আমার মতো করে কাজটি করছি। আমি একটি পার্টিশন ক্রিয়েট করে নিচ্ছি, আমার অনেকগুলো আছে, আমি সি ড্রাইভ বানাই সেটিতে উইন্ডোজ সেট আপ করবো। সেক্ষেত্রে আমি আমার মতো করে কাজটি করতেছি। আপনি আপনার যে ওয়েতে কাজটি করা দরকার সেভাবে কাজটি করবেন। আমি আমার সি ড্রাইভতে চুজ করে নিচ্ছি এবং এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব এবং সেক্ষেত্রে আমার উইন্ডোজটি কপি হতে থাকবে ইউএসবি থেকে আমাদের হার্ড ড্রাইভটিতে। এই প্রসেসটা একটু লেন্দি, আমি স্কিপ করে বা টেনে একটু প্লেব্যাক স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের নেক্সট করে দেখাচ্ছি। এবং অলরেডি ইটস ডান। এবং এখান থেকে পরবর্তী ধাপগুলো অটোমেটেড, অর্থাৎ আপনি অটোমেটিক্যালি কাজগুলো হতে থাকবে। আপনি জাস্ট নেক্সট করে আপনার পছন্দের অপশনগুলো চুজ করে সিলেক্ট করবেন। এই সেকশনটিতে আপনার পিসিটি একবার রিস্টার্ট নেবে এবং রিস্টার্ট নিয়ে ম্যানুয়ালি কাজগুলো হতে থাকবে সম্পূর্ণ অটোমেটেডভাবে। আপনি জাস্ট আপনার বেটার অপশনগুলো সিলেক্ট করবেন। এখানে আমার উইন্ডোজটি রেডি হচ্ছে এবং আমি একটা জিনিস বলবো, উইন্ডোজ সেটআপের ক্ষেত্রে আপনার পার্টিশন সেকশনটি আগে থেকে একটু আইডিয়া নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা ইজি হবে। সো আপনার অপারেটিং সিস্টেমটি সেমভাবেই ওপেন হবে এবং রেডি হবে। এই আপনাকে জাস্ট অপেক্ষা করে নেক্সট করতে হবে। যেহেতু অনেক বড় একটি অপারেটিং সিস্টেম, একটু সময় সাপেক্ষ, আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং নেক্সট করতে থাকুন। ওকে, আমাদের মূল কাজটি বা মূল ইন্টারফেসটি চলে এসেছে। এখানে আপনাকে অবশ্যই কাস্টমাইজ সেটিংসটি সিলেক্ট করবেন। দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি কাস্টমাইজ সেটিংস। তাহলে হবে কি, আপনি আপনার বেটার অপশনগুলো এখান থেকে চুজ করে নিতে পারবেন। এবং এখান থেকে দেখুন আমি এই সেকশনগুলো আপনি পড়ে যেটি দরকার না সেটি অন অথবা অফ করে নিতে পারেন। বাট আমি রিকমেন্ড করি সমস্ত কিছু ফার্স্টে অফ করে কনফিগার করতে গেলে আপনি একটি বেটার রেজাল্ট পাবেন। সো আমি লোকেশন, সার্ভিস, অ্যাড, পার্সোনালাইজ, আপডেট এগুলো ম্যানুয়ালি অফ করে নিচ্ছি এবং অফ করে আমি নেক্সট করব। আপনি এখানে পড়ে ট্রাই করে দেখতে পারেন এবং নেক্সট। উইন্ডোজের ভার্সনের উপর ভ্যারি করে এই সেটিংসগুলোর ইন্টারফেস একটু ডিফারেন্ট হতে পারে, বাট মোস্ট অফ দ্য সেম। এবং এই সেকশনটিতে আপনাকে আপনার অপারেটিং সিস্টেম অন হওয়ার ক্ষেত্রে যে নামটি সেটি সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে নিচ্ছি একটি, আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। চাইলে এখান থেকেও পাসওয়ার্ড চুজ করতে পারবেন কিংবা পরেও। সো আমি নেক্সট করে নিচ্ছি এবং ফাইনালি দেখুন আমাদের অপারেটিং সিস্টেমটি অলমোস্ট ডান। এখান থেকে জাস্ট রেডি হবে। সো আমরা অপেক্ষা করতে থাকি আমাদের উইন্ডোজটি প্রপারলি রান করা না পর্যন্ত। এখানে এই প্রসেসটি যতগুলো স্মুথ বা ফাস্ট হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার অপারেটিং সিস্টেম এবং আপনার মেশিনের কনফিগারের উপর। এবং ফাইনালি দেখতে পেলেন আমাদের অপারেটিং সিস্টেমটি আমরা 100% সেট আপ কমপ্লিট করে ফেলছি। সো
এভাবেই আপনি যে কোনো ল্যাপটপ বা ডিভাইসে এই ফরম্যাটে আপনি অপারেটিং সিস্টেমটি লোড করে নিতে পারেন, যে কোনো মেথডে, যে কোনো টাইপে। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও এবং কন্টেন্টের সাপোর্ট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।